আমি তাহলে প্রথমে মুস্তফা খামিনির বিষয়টা দিয়ে লাইভটা শুরু করি। সমস্যা হলো যারা এখন ঢোকেননি লাইভে তারা পরবর্তী সেই প্রশ্নগুলো আবার আমাকে করবেন। তাই বলবো যারা লাইভটা দেখছেন যে অংশটুকু মিস করবেন পুনরায় সেই অংশটুকু দেখে নেবেন। পশ্চিমা গণমাধ্যম বলছে যে আলী খামেনিকে যেদিন হত্যা করে স্ট্রাইক চালিয়ে আমেরিকা ইসরায়েল, সেদিন একই জায়গায় ছিল মুস্তফা খামেনি এবং মুস্তফা খামেনি সেই আক্রমণে ব্যাপক আহত হয়। তার মুখের বিভিন্ন অংশ, তার পা, হাত ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মুখ এতটা ঝলসে গেছে যে তিনি কথা বলতে পারছেন না। আমি বলছি না, এগুলো পশ্চিমা গণমাধ্যমের দাবি। তার একটি পা উড়ে গেছে, তার একটি পা নেই, তিনি পঙ্গু। হাত, শরীরের বিভিন্ন অঞ্চল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে তিনি বেঁচে আছেন। পশ্চিমা গণমাধ্যম দাবি করছে যে মুস্তফা খামেনিকে প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান, যিনি নিজে একজন ডাক্তার, তার তত্ত্বাবধানে রাখা হয়েছে এবং তাকে এমন জায়গায় রাখা হয়েছে যেটা ইরানের খুব কম মানুষ জানে, এবং তিনি তার প্লাস্টিক সার্জারির জন্য অপেক্ষায় আছেন, অর্থাৎ তার চেহারা প্লাস্টিক সার্জারি করা হবে। পশ্চিমা গণমাধ্যম আরো বলছে যে এই মুহূর্তে মুস্তফা খামেনি পুতুল মাত্র, অর্থাৎ তার নামে যা কিছু হচ্ছে এটি শুধু তার ছবি বা নামটি ব্যবহার করা হচ্ছে। মূলত পুরো ইরান চালাচ্ছে কজন জেনারেল। তো বিষয়টি হলো যে একজন আমাকে লিখছেন, একটা ভালো কথা, মজা লাগছে লেখাটা, লিখছে গুপ্ত সাংবাদিক। ধন্যবাদ আপনাকে ভাই, আমাকে গুপ্ত বলবেন। কারণ কি জানেন, গুপ্ত ছিল বলেই হাসিনা পালিয়েছে দেশ ছেড়ে। 15 বছর বালুর ট্রাক যারা সরাতে পারেনি তারা হাসিনার একটা পশমও ছিঁড়তে পারে নাই। এই দেশে তারা ক্ষমতায় বসে গেছে এস্টাবলিশমেন্ট ভারত চেয়েছে বলে। ভালো লাগছে কথাটা শুনতে। আগামীতে দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের সত্য আর গুপ্তের সাথে। মাইন্ড করবেন না আমার কথা। কতটুকু পারেন গত 15 বছরে দেখেছি। একজন তো দেশে আসে নাই, আরেকজনকে জেলে ঢুকিয়ে রেখেছে, কেউ রাস্তাও নামেন নাই। এখন হাসিনা পালিয়েছে, খুব লাফালাফি বেড়েছে। লজ্জা করেন আপনাদের ভাই? হাসি মুখে বললাম, কষ্ট পেয়েছেন? বোরকা পরে ওই যে প্রেস ক্লাব থেকে মির্জা ফখরুল বোরকা পরে পালিয়েছিল, মনে আছে? গুপ্ত কারা বলেন? আমি না আপনি? ধন্যবাদ। তো একজন এসে, প্রিয় মাসুম ভাই, জাহেলদের কথা আপনি বাদ দেন, আমার আর বলা লাগলো না, দর্শকই আপনার উত্তরটা দিয়ে দিল ভাই। হ্যাঁ, আমাকে নোবেল দেওয়া উচিত, আরেক ভাই লিখছেন, ধন্যবাদ। তো বলা হচ্ছে পশ্চিমা গণমাধ্যমগুলো আরো বলছে যে কয়েকজন জেনারেল মূলত ইরান চালাচ্ছে, মুস্তফা খামেনি এই মুহূর্তে চালাচ্ছেন না। আমি বলছি যে এই কথাগুলো পশ্চিমা গণমাধ্যম সত্য না মিথ্যা বলছে, তার দুটো প্রেক্ষাপট যদি আমি উদ্দেশ্য করে বলি আপনাদের, এরকম মূলত ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েল মুস্তফা খামেনিকে হন্য হয়ে খুঁজছেন। তারা চাচ্ছেন যে কোনোভাবে মুস্তফা খামেনির অবস্থান জানার জন্য, কারণ তাদের সবচেয়ে বড় টার্গেট এখন মুস্তফা খামেনি। তো পশ্চিমা গণমাধ্যম এই সংবাদগুলো করার পেছনে উদ্দেশ্য দুটো হতে পারে। এক, তারা যা বলেছেন সত্য বলেছেন। দুই, তারা মুস্তফা খামেনির অবস্থান জানার জন্য এমন সংবাদ দিয়েছেন যাতে মুস্তফা খামেনি এই সংবাদকে মিথ্যা প্রমাণের জন্য কোনো না কোনোভাবে গণমাধ্যমে বা কোনো একটা জায়গায় তার অবস্থানকে প্রমাণ করে যে না, তিনি ঠিক আছেন, আমেরিকায় খবরগুলো মিথ্যা দিয়েছে। তার মানে তখনই তারা মুস্তফা খামেনির টার্গেট কনফার্ম করতে পারবে। এক, আবার যদি আমেরিকা, ট্রাম্প বা পশ্চিমা গণমাধ্যম এত নিখুঁতভাবে সংবাদ দিতে পারে তার হাত উড়ে গেছে, পা উড়ে গেছে, মুখ উড়ে গেছে, ঝলসে গেছে, এটা, তাহলে পশ্চিমা গণমাধ্যম যে সোর্সে খবর পেয়েছে, ধরলাম আমেরিকা বা ইসরায়েলের ইন্টেলিজেন্স সোর্স, তাহলে তারা মুস্তফা খামেনিকে প্রাণে মারছে না কেন? আমি ধারণা করতে পারি প্রথমটা যে তারা বলছে এটি আসলে মিথ্যা। তারা পশ্চিমা গণমাধ্যমগুলো এই খবর দিয়ে মুস্তফা খামেনিকে ক্যামেরার সামনে আনতে চায় যাতে করে তাকে টার্গেট করতে পারে।